Father's Help, R.K. Narayan, Unit 2. Shami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে এইভাবে তার বাবাকে দেখানো যাবে কেন তার আজকে স্কুলে যাওয়া উচিত নয়। স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ দিস এইভাবে হিজ ফাদার উড বি মেড টু সি তার বাবাকে দেখানো যাবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে কেন তার আজকে স্কুলে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন কিন্তু বাবার আচরণ এক অপ্রত্যাশিত বাঁক নিল। He proposed to send a letter with Swami to the headmaster. সে প্রস্তাব দিল টু সেন্ড এ লেটার একটি চিঠি পাঠাতে উইথ স্বামী স্বামীর সঙ্গে একটি চিঠি পাঠাতে টু দি হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো ধরনের প্রতিবাদে বাবার মন পরিবর্তন করা গেল না। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে কোনো রকম প্রতিবাদ ফ্রম স্বামীর থেকে উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড তার মন পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দি হেডমাস্টার। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল স্বামী স্কুলে যাওয়ার জন্য তৈরি হলো বা প্রস্তুত হলো ফাদার হ্যাড কম্পোজড বাবা একটি চিঠি হ্যাড কম্পোজড লিখলেন বা প্রস্তুত করলেন এই লং লেটার একটি দীর্ঘ চিঠি টু দি হেডমাস্টারকে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। তিনি এটি একটি খামে ভরলেন এবং এটিকে মুখ বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি কি লিখেছ এতে? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি স্বামী দুশ্চিন্তাগ্রস্তভাবে জিজ্ঞাসা করল। নাথিং ফর ইউ তোমার জন্য কিছুই নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস এটা তোমার হেডমাস্টারকে দেবে এবং ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি এখানে আমাদের টিচার স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছ? ইয়েস প্লেন্টি অফ থিংস হ্যাঁ অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান সে কী করেছে? হোয়াট হ্যাজ হি ডান ফাদার বাবা সে কী করেছে? এভরিথিং ইজ দেয়ার ইন লেটার চিঠিতে সব আছে। এভরিথিং ইজ দেয়ার ইন দি লেটার চিঠিতে সব আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার এটা তোমার হেডমাস্টারকে দাও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এটা ভাবতে বা এটা অনুভব করে যে সে পৃথিবীতে সবচেয়ে খারাপ ছেলে বালক। হিজ কনসিয়েন্স বদার্ড হিম তার বিবেক তাকে যন্ত্রণা দিতে লাগলো। হিজ কনসিয়েন্স বদার্ড হিম তার চিন্তা চেতনা তাকে দুশ্চিন্তায় ফেললো। He wasn't at all sure if his description of Samuel had been accurate. সে এ ব্যাপারে নিশ্চিত ছিল না যে তার বর্ণনা স্যামুয়েলের ব্যাপারে তার বর্ণনা সঠিক ছিল কিনা। He felt he had mixed up the real and the imagined. সে অনুভব করলো দ্যাট যে সে বাস্তব এবং কল্পনাকে মিশিয়ে ফেলেছে।
Swami stopped on the roadside to make up his mind about Samuel. রাস্তার ধারে স্বামী দাঁড়ালো তার মনস্থির করতে, স্যামুয়েলের ব্যাপারে তার মনস্থির করতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল মোটেও সেরকম খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার। ব্যক্তিগতভাবে সে অন্যান্য শিক্ষকদের থেকে আরও বন্ধু মনোভাবাপন্ন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্যামুয়েলের আরও মনে হলো যে স্যামুয়েলের স্বামীর প্রতি বা তার প্রতি একটি আলাদা সম্মান রয়েছে। স্যামুয়েল স্বামীজ হেড ওয়াজ ডিজি। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এরকম কনফিউশন অর্থাৎ তালগোল পাকানো চিন্তার জন্যে স্বামীর মাথা ভো ভো করতে লাগলো। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দি লেটার। সে কিছুতেই মনস্থির করতে পারল না যে চিঠিতে যে স্যামুয়েলের সম্পর্কে লেখাগুলো, অ্যালিগেশনস, অভিযোগগুলো সঠিক কি না। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ। স্যামুয়েল এই অ্যালিগেশনগুলোর যোগ্য কি না, সে অ্যালিগেশন অর্থাৎ অভিযোগগুলোর যোগ্য কি না সে কিছুতেই মনস্থির করতে পারল না। দি মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েলের কথা চিন্তা করতে লাগলো, দি মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই স্যামুয়েলের জন্য তার দুঃখ হতে লাগলো। টু রিকল স্মরণ করে স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখ, হিজ থিন মুস্তাচ অর্থাৎ তার পাতলা গোঁফ, আনশেভেন চিক, নাকামানো গাল, অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্বামীনাথন মানে এগুলো স্মরণ করে স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল।